হ্যাঁ মা, এলাম। মসজিদের ইমাম সাহেব আজ বয়ানে বললেন প্রতিবেশীর হক আদায় না করলে ঈদ পূর্ণ হয় না। কথাটা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি আমার মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। বাবা, তুমি মন খারাপ করো না। দাদি চালের গুঁড়ো আর গুড় দিয়ে পিঠা বানিয়েছে, খেতে খুব মজা হয়েছে। তুমি খাবে, এসো। মা তুই খা, আমার গলা দিয়ে কিছু নামবে না। বলো, অমন করিস না, ঈদের দিন না খেয়ে থাকতে নেই। আয়, এক লোকমা মুখে দে। বাবা, তুমি না খেলে আমিও খাবো না। এই যে বাড়িটা রেখে দিলাম। খাচ্ছি মা, তুই খা। আচ্ছা, তোর ওই ফ্রকটা কি খুব ছোট হয়ে গেছে? না বাবা, একদম ঠিক আছে। দাদি ধুয়ে দিয়েছে তো, নতুনের মতোই লাগছে। তুমি দেখো। আমার নাতনিকে পরীর মতো লাগছে, কিন্তু পায়ে একটা জুতোও নেই, খালি পায়েই ঘুরছে মেয়েটা। দাদি, ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে আমার ভালোই লাগে। জুতোর কোনো দরকার নেই। রোজি, কিরে মা, তুই এখনো বিছানায় শুয়ে আছিস? সবাই সেজেগুজে ঘুরতে বেরিয়েছে, তুই লেহেঙ্গাটা পরবি না? না মা, আমার পড়তে ইচ্ছা করছে না। কেন মা, শরীর খারাপ নাকি লেহেঙ্গাটা পছন্দ হয়নি? বাবা, কাল রাতে শিরিন আপামনি যা বললেন সেটা আমার মাথায় ঘুরছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। কি ভাবছিস তুই? মা, আমি যদি 5,000 টাকার লেহেঙ্গা পরে ঘুরি আর হাসি যদি ছেঁড়া জামা পরে থাকে, তাহলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি কালোকে পান্তা খাবার কথা বলে অপমান করেছি। এখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। মা, তোর মনের এই পরিবর্তন দেখে আমি খুব খুশি হলাম। এখন তুই কি করতে চাস বল? মা, তুমি যে আমার জন্য আরেকটা লাল রঙের জামা বানিয়েছিলে, ওটা আমি এখনো প্যাকেটে রেখে দিয়েছি। সেটা কি আমি কাউকে দিতে পারি? তুই কি হাসিকে দিতে চাস? হ্যাঁ মা, আমি চাই ও আজ নতুন জামা পরুক। আর বাবা, আমাদের ঘরে তো অনেক খাবার, আমরা কি ওদের দাওয়াত দিতে পারি না? আলহামদুলিল্লাহ, অবশ্যই পারি, কেন পারবো না? এটা তো আমাদের দায়িত্ব ছিল। আমি ভুলেই গিয়েছিলাম, তুই আমাকে মনে করিয়ে দিলি মা। মা, তুমি কি একটা বাটিতে ওই ঘন দুধের সেমাই আর কিছু ফল আমাকে দেবে? আমি হাসির বাড়িতে যাব। এখনই দিচ্ছি, তুই রেডি হ। ঠিক আছে মা। হাসি, রোজি আপা, তুমি এখানে? আরে, মাতাব্বর সাহেবের মেয়ে, আসুন মা আসুন। আমাদের তো বসার জায়গা নেই, আপনি এই গরিবের বাড়িতে। ভুলো চাচা, আমাকে আপনি বলবেন না। আমি তো আপনাদের মেয়ের মতো, আমি মাটিতেই বসবো। কি সুন্দর কথা নাতনির মুখে। আয় বুবু, আমার কাছে আয়। হাসি, তুই আমার উপর রাগ করে আছিস তাই না? না আপা, আমি গরিব মানুষ, আমাদের রাগ করতে নেই। চুপ কর, আর কখনো নিজেকে গরিব বলবি না। আমি কাল তোকে